গোলান মালভূমির এক কৃষকের ছেলের হাতে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী স্বৈরশাসক সিরিয়ার ৫৬ বছরের আসাদ পরিবার এবং ২৪ বছরের বাশার সরকারকে উৎখাত করলেন, তাও মাত্র ১২ দিনে। তার প্রকৃত পরিচয় কি? ভিশনের আজকের পর্বে আমরা জানতে চলেছি বাশার আল আসাদ সরকারকে উৎখাতের সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দানকারী আবু মোহাম্মদ আল জুলানি সম্পর্কে। চলুন শুরু করা যাক। ১৯৮২ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন আহমেদ হোসেন আল সারা। তিনি আবু মোহাম্মদ আল জুলানি নামে অধিক পরিচিত। আবু মোহাম্মদ আল জুলানি ২০১৭ সাল থেকে তাহরির আল-শাম এর দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করার আগে তিনি আল কায়েদার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সাল থেকে জুলানি আমেরিকার কাছে বিশ্ব সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত ছিল এবং ২০১৭ সালে তার গ্রেপ্তারের জন্য তথ্য প্রদানের বিনিময়ে $১ কোটি পুরস্কার ঘোষণা করে। আহমেদ হোসেন আল সারা বা আল জুলানির পরিবার সিরিয়ার মালভূমির অধিবাসী ছিলেন। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি বাহিনী গোলান মালভূমি দখল করলে পরিবারটি বাস্তু করা হয়। জুলানির বাবা ছিলেন হোসেন আল সারা। তিনি আরব জাতীয়তাবাদী এবং নাসেরপন্থী আন্দোলনের একজন ছাত্রনেতা ছিলেন। ১৯৬১ এবং ১৯৬৩ সালের সিরিয়ার অভ্যুত্থানের পর বাথ পার্টির শাসন প্রতিষ্ঠা হয়। এই সময় তাকে নাসেরপন্থী হিসেবে কারাবন্দী করা হয়েছিল। পরে হোসেন আল সারা কারাগার থেকে পালিয়ে গিয়ে ১৯৭১ সালে ইরাকে তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এই সময় তিনি জর্দানে গিয়ে ফিলিস্তিন ফেডাইনদের সহযোগিতা করেন। ১৯৭০ এর দশকে হাফিজ আল আসাদের সময় তিনি আবার সিরিয়ায় ফিরে আসেন। সিরিয়ায় ফিরে আসার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তিনি মুক্তি পান এবং সৌদি আরবে আশ্রয় নেন। হোসেন আল সারা একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন এবং বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। তিনি সৌদি আরবের তেল শিল্পে কাজ করতেন। আল জুলানির বাবা সৌদিতে একজন তেল প্রকৌশলী হিসেবে ১৯৮৯ সাল পর্যন্ত কাজ করতেন। সেই বছর আল জুলানির পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং তিনি দামেস্ক শহরের মেজি এলাকার একটি মধ্যবিত্ত পরিবারের মধ্যে বড় হন। ২০০৩ সালে তিনি ইরাকে চলে যাওয়ার আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন। কৈশোরে আল জুলানি একজন শহরের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং তার বাবা প্রধানমন্ত্রী মাহমুদ আল জৌবির তেল শিল্প বিষয়ক উপদেষ্টা ছিলেন। আল জুলানিকে তার বুদ্ধিমত্তার জন্য চতুর বলে অভিহিত করা হলেও তাকে সোশ্যালি ইন্ট্রোভার্ট হিসেবে বিবেচনা করা হতো। ২০২১ সালে ফ্রন্টলাইনে দেওয়া একটি সাক্ষাৎকারে আল জুলানি বলেন, ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা চলাকালে তিনি উগ্রপন্থী হয়ে ওঠেন যখন তার বয়স ছিল ১৭ বা ১৮ বছর। ২০০৩ সালে দামেস্ক থেকে বাসে চেপে বাগদাদে যান। সেখানে তিনি ইরাকের আল কায়দা ইরাক শাখার যুক্ত হন। আল জুলানি ২০০৬ সালে ইরাকি গৃহযুদ্ধের আগে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন। তাকে আবু গারিব, ক্যাম্প বুজা, ক্যাম্প কুফার এবং আল তাজি কারাগারে ৫ বছরের বেশি সময় ধরে আটকে রাখা হয়। ২০১১ সালে সিরিয়ার বিপ্লব চলাকালীন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আল জুলানি সিরিয়ার জাবহাত আল নুসরা নামে আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করেন। আল জুলানি ২০১২ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার সময় জাবহাত আল নুসরার সাধারণ আমির হয়ে ওঠেন। সেই বছরের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জাবহাত আল নুসরাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। আল জুলানির নেতৃত্বে আল নুসরা সিরিয়ার অন্যতম শক্তিশালী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৬ সালের ২৮ জুলাই আল জুলানি জাবহাত আল নুসরার নাম পরিবর্তন করে জাবহাত ফাতে আল শাম অর্থাৎ সিরিয়ার বিজয়ের ফ্রন্ট রাখেন। ২০১৭ সালের ২৮ জানুয়ারি আল জুলানি ঘোষণা করেন যে জাবহাত আল ফাতা আল শামের বিলুপ্তি ঘটিয়ে একটি বৃহত্তর সিরিয়ান ইসলামী সংগঠনে এটি একীভূত করা হবে, যার নাম হায়াত তাহরির আল-শাম বা এসটিএস সফলভাবে আইএস, আল কায়দা এবং অধিকাংশ বিরোধী শক্তিকে পরাজিত করে ইদলিব অঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে আনে, যা তারা এসটিএস সমর্থিত সিরিয়ান সেলিব্রেশন গভর্নমেন্টের মাধ্যমে পরিচালনা করে। ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাশার আল আসাদ। আরব বসন্তের সময় ২০১১ সালে বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তার রক্তক্ষয়ী গৃহযুদ্ধের রূপ নেয়। সেই গৃহযুদ্ধে চলছিল প্রায় ১৩ বছর ধরে। গৃহযুদ্ধ ও রক্তপাতের ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর নতুন করে অভিযান শুরু করেন বিদ্রোহী যোদ্ধারা। এই অভিযানের নেতৃত্ব দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম
অর্থাৎ STS। সঙ্গে ছিল ছোট বড় আরো কয়েকটি গোষ্ঠী। অভিযান শুরুর 4 দিনের মাথায় 30 নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের নেতারা বিদ্রোহীদের অভিযানের মুখে কৌশলগত বিভিন্ন অবস্থান থেকে একের পর এক পালিয়ে যেতে থাকেন বাশারের সরকারি বাহিনীর সদস্যরা। সর্বশেষ 8 ডিসেম্বর বাশারের সরকারের পতন হয়েছে, বন্দীদের মুক্ত করা হয়েছে। বিদ্রোহী নেতা জুলানি দামেস্কের মসজিদে যান এবং বিজয় ঘোষণা করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এই ধরনের ইন্টারেস্টিং ও আনকমন ভিডিও পেতে ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।